ও মূলত হচ্ছে বিভিন্ন নিউজ ব্ল্যাকমেল এগুলো করার জন্য আমাকে আসলে ইউজ করেছে। আর মূল প্ল্যানিং ছিল যে আমাকে দিয়ে রাসেল মিয়াকে ঘায়াল করা, তারপর হচ্ছে হেলেনা জাহাঙ্গীর। সে এতটাই ট্রমাটাইজ ছিল যে ওই কি বলে ছবি দেখলে সে জ্ঞান হয়ে যেত, বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া সব কিছু। আমি বিয়ে করেছি কিনা, বাসর করেছি কিনা, এবং আমি তার সাথে কি বলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক আপনারা যেটা জানেন সেটা করেছে কিনা, তাহলে ডিএনএ টেস্ট করতে বলেন। আমি চ্যালেঞ্জ করে দিলাম, এটা আমি চ্যালেঞ্জ দিলাম ডিএনএ টেস্ট করবো। একটা জিনিস দেখবেন যে বন্ধু বলছে, এই জগতে কিন্তু মাগনা কেউ কোনো কোনো ইয়েতে কিন্তু যায় না, কেউ কিন্তু ওর জন্য হেল্প করবে না। ও দেখছে যে একমাত্র রাসেল মিয়া, যেহেতু রাসেল মিয়ার সাথে আগে থেকে আমার একটা দ্বন্দ্ব ছিল, রাসেল মিয়াকে ঘায়াল করার জন্য একমাত্র আকাশ নিবিড় ছিল তার কাছে পারফেক্ট। আপনি দেখবেন যে কতগুলো নিউজ আপনাদেরকে জানানো, এই সেই সব কিছু কিন্তু আমার করা। ওর সাথে হচ্ছে আমি বলি মুগ্ধা হচ্ছে ও রাতের বেলা কি বলে হাসপাতালে যেমন ভর্তি হয়, ও বলছে রক্তক্ষরণ এই বিষয়টা নিয়ে, তখন সে রাতে কিন্তু ওই হাসপাতালে শুধুমাত্র আমরা দুইজন ছিলাম। ওইখানে কিন্তু আমার বুকের মধ্যে জোরে এসে বলছে তুই কি আমার দায়িত্ব নিবি? আমি বলছি কেন নিব না, তাই না? মায়া কিন্তু আল্লাহর একটা বিষয়। ওইখান থেকে কিন্তু শুরুটা। আমি বলি তাহলে দরকার তাহলে আমরা বিয়ে করি। বলছে অবশ্যই কিন্তু গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না, কারণ যদি তুই এই মুহূর্তে যদি জানাস তাহলে কিন্তু আমি মানে রাসেল মিয়ার উপরে প্রতিশোধটা নিতে পারবো না। এবং কি দেখবেন সে আমার বউ স্বীকার করেছে একটা অডিওতে, বলছে হ্যাঁ আমি তোর বউ, পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট কর। আমি যখন দেখেছি যে পরিমণির ওইদিকে গিয়ে সে হচ্ছে আজকেও বলছে যে পরিমণি বলছে যে আমার জুতে নিয়ে গিয়ে ওরা পিটা, এই যেগুলো বলছে, পরিমণি না বললে কি হবে? আমি তো বলছি আমার সংসারটা ভাঙছে শুধুমাত্র পরিমাণের কারণে। এখন হচ্ছে যে আজকে আমি গেছি, সেদিন যে আমি আমার থেকে 10,000 টাকা দিয়েছি, আমার বলছে যে শাড়ি কেনার টাকা তুই দিবি, বিয়ে করার টাকা তুই দিবি, রাইট? তা সেখানে হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখন সে না শিখে যাচ্ছে, সে কখন চ্যালেঞ্জ করছে, ও কিন্তু অলরেডি ওই যে বিয়ের যে সিগনেচার করা এটা ওর ফোনে তোলা, আমার বোনকে পাঠিয়েছে। ওই ছবি যে তুলছে, কোথায় তুলছে লোকেশন বের করুক, তাই না? রিকভার করা যায়। এবং দেখেন আজকে গিয়ে টোটালি আমি দেখলাম অ্যাডভোকেটের রূপ চেঞ্জ। আমি কিন্তু দেখেন আমি আজকে ফোন দিয়ে ওই জায়গার কিন্তু আজকে ছবি নিয়েছি, যে ওই ওয়াল ক্লথ, ওই আপনার হচ্ছে যে টেবিল, তারপর ওই পাশে যে আরেকটা টেবিল, ওইখানে বসে ও আমার 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 কিন্তু আরো কয়েকটা ছবি আছে যেগুলো ওর ফোনে তোলা। হেলেনা জাহাঙ্গীরের যদি মামলা করি, আমি মাথায় টুপি দিয়ে আমি হচ্ছে করবো, ওই টুপিটাও হচ্ছে ওই অ্যাডভোকেটের ছিল। এবং হচ্ছে যে ওই কি বলি, ওদের আসলে আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যানিং ছিল আমার থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার। কারণ হচ্ছে যে কি এই অ্যাডভোকেটটা তার হচ্ছে যে রুমি রহমানের যে বলছে, রুমি রহমানের যে ফ্ল্যাট ওই যে ছেলের নামে যে করে নেওয়ার, এটা কিন্তু ওই অ্যাডভোকেটই করেছে। ও আমাকে বলেছে যে ছেলের নামে হচ্ছে যে ওই ফ্ল্যাট থেকে টাকা আসে, সেই টাকা দিয়ে কিন্তু সে ভাড়া দেয়, প্রতি মাসে 20,000 টাকা ব্যাংকে আছে, ন্যাশনাল ব্যাংকে। এটাও কিন্তু আমি জানি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে তারা আগে থেকে যদি এটা থাকে যে আমরা হচ্ছে যে এরকম করব যে আপনি স্ট্যাম্পে সই নেবেন, ওখানে একদম মানে করে আছে যে 10 লক্ষ টাকা কাবিনে সে করে। আমি কিন্তু বলেছিলাম যে আমি এত টাকা কাবিন করি না, তুই যদি আমাকে পরে ফাঁসে দেশ। আমি চাইছিলাম যে অল্প টাকা হোক। এখন হচ্ছে নাসির যাচ্ছে আমাকে বলছে যে দেখ তুই আমাকে ব্ল্যাকমেল করতেছিস। আমি বলছি যে তুই যদি বিভিন্ন কারণে দেখছিস যে সমস্যা খাওয়াই এগুলো, আমি কিন্তু ম্যারিট স্ট্যাটাস দিয়ে দেবো। মানে আমি চাচ্ছিলাম যে আমি জানি এই সম্ভব 2 বছর টানবে না, কারণ হচ্ছে যে ও আমাকে পোল্টি মারবে। আমার বোন ছোট বোন বাবা বলছে ও থাকবে না, ওটা ভালো একটা হাত পেলে, সুস্থ ভালো একটা হাত পেলে তোকে পোল্টি মারে চলে যাবো। অতএব তুই তোর মতো মানে এগুলো স্বীকার কর, না হলে একসময় গিয়ে তুই কিন্তু ধরা খেয়ে যাবি। তখন আমি হচ্ছে ম্যারেজ স্ট্যাটাস দিলাম। ম্যারেজ স্ট্যাটাস দেওয়ার পরে আমাকে বলছে বাল ফাল, আমি চলে যাচ্ছি বাসা থেকে, অনেক কিছু। আমি বুকে হাত দিয়ে বলবো ওর সাথে আমার বিয়ে হয়েছে, বাসা হয়েছে, এবং দুবাইয়ের কথা বলে আমার যে কয়দিন হচ্ছে যে মামলা থেকে পালিয়ে যে থাকার বিষয় আমার বাসায় ছিল। এবং সেটাই না, শুধু ওর সাথে আমার প্রতিদিন শারীরিক সম্পর্ক হতো। তখন আমাকে অস্বীকার করছে, তখন তো আমি এগুলো লুকিয়ে রাখবো না, তাই না? সেটা হচ্ছে যে ও আমাকে স্ক্রিনশট পর্যন্ত দিয়েছে একজনের সেক্স ভিডিও, অস্বীকার করুক। আমার কথা চলেন, আমি আমার সাথে যে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা বাসরাতে ডিএনএ টেস্ট করেন, এবং কোরআন শরীফ আপনাকে ছুতে হবে আপনি আমাকে বিয়ে করেননি। যে বিপদে আমি তাকে বাঁচিয়েছি, এখন যে সে আমাকে নানান বলছে যে টাকা পয়সা, আমার বাসা ভাড়ার কথা সে জানে। আর সে বলছে আমার আজকে বললো যে বাসা আমার ভাড়া ছিল, আমার বাসায় ভাড়া ছিল কিনা আসেন আমার বাড়ির সাথে কথা বলেন। আমার 3টা রুম, একটা রুমে বোন থাকে, একটা রুমে ভাড়াটিয়া থাকে, আর একটা আমার রুম। বর্ষা চৌধুরীর কোথায় ছিল, এবং আমার বাসা থেকে সে লাইভ করেছে। আমি তো তার আমি নতুন পর্দা কিনে নিয়ে এসেছি ইয়ে থেকে, বলছে যে এগুলো পর্দা ভালো না, এগুলো। ওকে ভালোবেসে আমি অনেক কিছু
করার ট্রাই করেছি, সে বলছে যে আমি বাসা কি বলে ভিডিও কোথায় থেকে করি, আমি আমার এখানে করবি, আমার টেলিভিশনের সামনে ভিডিও করছে, সেই ভিডিওর লাইভ ভিডিওতে আছে। তো আমি ওকে ওয়াইফ হিসেবে ওই জন্য আমার বাসায় রাখছি এবং আমার দিনের পর দিন আমার সাথে থাকছে, আমার সাথে শারীরিক সম্পর্ক। আমার সাথে যে বিয়ের যে ছবিটা হাতে ফুল দিয়ে লাল শাড়ি এবং ঘুমিয়ে আছে সেটা কিন্তু লাল শাড়ি, আর যতগুলো ছবি কিন্তু ওর ফোনতে তোলা ও আমার বোনের কাছে পাঠাইছে, তার বাকি ছবিগুলো ওর ফোনে আরো 64টা ছবি আছে, আমার বাসর ঘরে বসে আছে, আমি বসে আছি, তারপরে এগুলো আকাশ বর্ষার বিয়ে সেগুলোর ছবি, সেগুলো কোথায়, সেগুলো দিতে বলেন। তো আমার বাসায় ভাড়া থাকলে আমার বাড়িওয়ালা জানবে না? এক রুমে থাকে আমি, এক রুমে থাকে আমার বোন, আমার হচ্ছে সামনে থাকে বাবা মা, একটা হচ্ছে ভাড়াটিয়া দেয় আমার, ও তাহলে থাকলো কোথায়? না, ও আমার বুকে ঘুমিয়েছে। আমি তো বলছি কোরআন মিথ্যে হতে পারে না, কোরআন শরীফ চুজে বলতে পারে কেন? সে ভয় পায়। সে যদি মুসলমান হয় কোরআন শরীফ চেয়ে বলতে হবে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে কিনা এবং সে আমার বিবাহিত বউ কিনা। আমি বিবাহিত বউ ছাড়া তাকে আমি সাথে থাকবো কেন? টাকা সেটা কি টাকা দিলে মেয়ের অভাব? বিয়ের দিন জি ওই পাশে অ্যাডভোকেট বসা, আমি এখানে বসা, এ পাশে কাজী বসা, এ পাশে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বসা, ঠিক আছে? ওখানে যান বিয়ের ঠিক 5 মিনিট আগে, তুই কি আমাকে রাশি বিরুদ্ধে মারবি না তো? আমি না অনেক আবেগিয়ে পড়েছিলাম, আমি ওখানে টেক্সট করতেছিলাম যে মারবো কেন, আমি তোকে সত্যি ভালোবাসি বলেই বিয়ে করতে আসি। তারপরে ইয়ে করলো, আসার পরে সিগনেচার করলো, ওখানে স্পষ্ট লেখা আছে 10 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়ে তাকে হচ্ছে বিয়ে করার ইয়ে। কিন্তু যেটা আমি দেখেছি যে আমি কিন্তু কখনো কোর্ট মোড়ে ম্যানেজ এগুলো করিনি, আমি তো বুঝিনি। কিন্তু যেটা বললাম যে সেটা হচ্ছে যে কাজীর কিন্তু ইয়ে করতে হয়, কাজীর ইয়েতে সিগনেচার করতে পারে না। এটা হচ্ছে সে আমাদের মানে ইসলামী শরিয়ত মোতাবেক হাত তুলে মোনাজাত পড়িয়ে বিয়ে করেছি। আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি, আমি তাকে বললাম না আমি মোনাজাত করে আমি কাজী নিজে আমাদের হচ্ছে বিয়ে পড়িয়েছেন এবং তিনিও কিন্তু মোনাজাত পড়েছে। তাহলে ভয় কোথায়? কারণ শরীফিতে যারা কিন্তু আমি কোনো কিছু বলি না, আমি এটাই বলছি যে আমি যারার বাবা বলছি, ও বলছে যে যারার বাবা হতে পারবি, জায়নের বাবা হতে পারবি, আমি কিন্তু জানি না। বলছে না যে সংগ্রহের জন্য বাসায় যেতাম না, ওর বাসায় যেতাম যখন জায়ান বুকে আসতো, ইয়ে করতো, খেলাধুলা করতো। তারপর হচ্ছে যে আমি যারাকে নিয়ে বিভিন্ন ড্যান্সের যে ক্লাস, আমার কয়ে যে তুই ওরা নিয়ে যা, তুই ওকে বেশি ওকে হচ্ছে যে ইয়ে কর, ওর সাথে বেশি, তাহলে তোকে বাবা হিসেবে স্বীকৃতি দিবে। যারা কিন্তু তোকে কখনো মেনে নেবে না। এবং কয়েকদিন আগেও হচ্ছে যে একটা কথা বলছিল বান্ধবী, সে বলছিল যে তোমার বাবা যদি তোমার মা যদি আকাশনীকে বিয়ে করে, তুমি কয় আমার মা এত ভুল করার কথা না। তখন আমি তাকে বললাম যে তুই এটা কেন প্রতিবাদ করলি না? আমি কিন্তু রাগ করে বাসাতে চলে আসি যে যারা যদি এই কথা বলে, আমি তো স্বামী, তুই তো অন্তত জানিস, তাহলে যারা যদি আমাকে এই কথা বলে তাহলে তুই তাকে প্রতিবাদ করলি না যে এই আকাশনীমের জন্য আমি বেঁচে আছি। সে তো বলতেছে আজকে সে সুস্থ, সে ভালো, যেখানে যাক, কিন্তু কথা হচ্ছে তাকে বলতে হবে কোরআন শরীফ সে আমার ওয়াইফ না এবং তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওরা যেন ডিএনএ টেস্ট করেন।